যে মুর্শিদাবাদ জেলা বহরমপুরে দ্য রেডি গ্রেট স্পেসে অনুষ্ঠিত হলো দক্ষিণ মুর্শিদাবাদ জেলা প্রতিনিধি পরিষদ। এই গুরুত্বপূর্ণ পরিষদে উপস্থিত ছিলেন রাজ্য সহকারী পর্যবেক্ষক পিটি আহমেদ, জাতীয় সম্পাদিকা রুনা লায়লা, রাজ্য সহ সভাপতি আব্দুল কায়ুম খান, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সম্পাদক মোহাম্মদ শারুর আলম ও সাবনাম মুস্তারি। সভার উদ্বোধনী ভাষণে বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বর্ণনা করেন রাজ্য সহ সভাপতি আব্দুল কায়ুম খান। দেশের এই সংকটময় পরিস্থিতিতে এসডিপিআই এর ভূমিকা নিয়ে তিনি দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন। আগত প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, দেশ ও রাজ্যের পরিস্থিতি ক্রমেই কঠিন হচ্ছে, তাই আমাদের ঐক্যবদ্ধভাবে আপোষহীন এক সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। এই সভার মধ্য দিয়ে 15 সদস্য বিশিষ্ট দক্ষিণ মুর্শিদাবাদ জেলা কার্যকরী কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন সভাপতি আব্দুল করিম, সহ সভাপতি মিজানুর রহমান ও সুফিয়া পারভিন, সাধারণ সম্পাদক আসিফ শেখ, সাংগঠনিক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সম্পাদক আলী আকবর সিদ্দিকী ও শফিকুর রহমান, কোষাধ্যক্ষ মাসাদুল হক। এছাড়া কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান, আব্দুল লতিফ, ইব্রাহিম শেখ, মুনাইম হোসেন, মহসিন শেখ, সাবিনা ইয়াসমিন ও রেখা বিবি। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার সাউথ মুর্শিদাবাদের জেলা সম্মেলন ছিল এবং আমাদের এখানে নির্বাচন হলো। নতুন করে 3 বছরের কার্যকালের জন্য জেলা কমিটি নির্বাচিত হলো, প্রেসিডেন্ট সেক্রেটারি অফিস বেয়ারার নির্বাচিত হলো। সেই জন্য সকাল থেকে আজকে এই রিদি গ্রেট স্পেস বহরমপুর গোড়া বাজারে প্রোগ্রাম ছিল। মুর্শিদাবাদ সাউথ জেলার সভাপতি হলেন আব্দুল করিম মণ্ডল, জেনারেল সেক্রেটারি অ্যাডমিন হলেন আসিফ শেখ এবং জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন গোলাম কিবরিয়া, ভাইস প্রেসিডেন্ট সুফিয়া পারভিন এবং ট্রেজারার মাসাদুল হক। এরা সর্বমোট 15 জনের জেলা কমিটি হয়েছে। 3 বছরের কার্যকাল, 3 বছরের মেয়াদকাল থাকবে। আর কর্মসূচি বলতে আমাদের সকাল থেকেই প্রোগ্রাম হয়েছে। আমাদের যে বিগত 3 বছরের টার্মের যে রিপোর্ট অ্যানালাইসিস হয়েছে, ডিসকাশন হয়েছে এবং নির্বাচন হয়েছে এবং সেই সঙ্গে আগামী যে 3 বছরের কার্যকালে আমাদের পার্টির কাজকর্ম কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব সেই বিষয়ে আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই দায়িত্ব এক কঠিন পরিস্থিতিতে দেশের সংবিধান রক্ষার্থে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে, দেশের এই অস্থির অবস্থায় এমন এক দায়িত্ব পেয়েছি, এক কঠিন দায়িত্ব। এই দায়িত্ব যেন সর্বাঙ্গীনভাবে সুন্দরভাবে পালন করতে পারি এবং যিনারা দায়িত্ব দিয়েছেন তাদের আশা ভরসা পূরণ করি এবং এসডিপিআইকে এই জেলাতে প্রতিটি কোনায়, প্রতিটি বাড়িতে পৌঁছাতে পারি তার সর্বাগ্য চেষ্টা করব। দলের কর্মসূচি একদম পরিষ্কার। আমরা সমস্ত মজলুম, পিছিয়ে পড়া এবং যারা অত্যাচারিত তাদের পাশে থেকে একটি সুন্দর সমাজ গড়তে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের সংবিধানকে রক্ষা করে আমরা সুন্দর একটা সমাজ গড়া, দেশ গড়ার কাজে নিয়োজিত হতে চাই এবং আজকের যে চঞ্চলতা, বিশেষ করে আরএসএস এবং বিজেপির যে বিভেদ, সেই বিভেদকে মুছে দিয়ে ন্যায়ের প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব। আপনারা তো মিডিয়ার মাধ্যমে জানতেই পাচ্ছেন এই অশান্তির পিছনে রয়েছে আরএসএস এবং বিজেপি। তারা বিভিন্ন জায়গায় এই অশান্তি করে, তারা বিভেদের রাজনীতি করে ভোট দখল করতে চায়। আপনি দেখবেন ওখানকার মানুষ, হিন্দু বা মুসলিম সবাই সাক্ষ্য দিচ্ছে যে এখানে কোনো অশান্তি হওয়ার কথা ছিল না। বাইরে থেকে লোক এসে এই অশান্তি করেছে এবং যারা ধরা পড়েছে অনেকেই হিন্দি ভাষাতে কথোপকথন করছে। এ থেকে বোঝা যায় এই অশান্তির পিছনে বাইরের কোনো শক্তির হাত আছে। আমার নাম আব্দুল করিম মণ্ডল। কোন দায়িত্ব পেলেন? সভাপতির দায়িত্ব পেয়েছেন।